আমাদের রাজনীতিতে কোনো হুন্ডার বহর থাকবে না। রায়পুরে একটা বিশাল হুন্ডার বহর নিয়ে প্রচারণা করতেছে, মানুষ কিংবা পছন্দ করে। ওই হুন্ডার কারণে হেলমেট বাইনি বলে ডাকি রাখি, অত্যাচার করতো, নির্যাতন করতো, গুম করেছে, খুন করেছে। এই জন্য যে লাস্ট যে বন্যা হয়েছিল, বন্যাতে আপনাদের অনেকের মনে আছে, আমি তক্তাপাড়া যখন যাইতেছিলাম, আমার গাড়ির বহরের সামনে হুন্ডা, আমি হুন্ডাকে কিন্তু দমকাই সরাই দিচ্ছি। হুন্ডা রেলি, গাড়ির সামনে পিছনে হুন্ডার বহর মানুষ পছন্দ করে না। কি হুন্ডা বাহিনী, গুন্ডা বাহিনী হিসাবে মানুষ দেখে, কারণ আওয়ামী লীগ তো ওই রাজনীতিটাই করেছিল 17 বছর। তাদেরকে কেন হেলমেট বাহিনী বলে? ওই হুন্ডার কারণে হেলমেট বাহিনী বলে। মুখটা ডাকি রাখি, অত্যাচার করতো, নির্যাতন করতো, গুম করেছে, খুন করেছে। আপনাকে আমাকে জেলে রাখে নাই? মাসের পর মাস জেলে ছিলাম না? এই বাজারের লোকেরা, আশেপাশের নেতা কর্মীরা আমরা ভুলে গেছি? এই বাজারিতে কি অত্যাচার হয়েছে, এই বাজারিতে কি নির্যাতন হয়েছে, কত খুন হয়েছে, কত খুন হয়েছে, ভুলে গেলাম? ভুলে গেছি মনে হয়। আজকে যখন আমি স্টার্টিংয়ে যেটা দেখতেছি, আমার মনে একটু ভুলে গেছি। খবরদার, ভুলে যাওয়া যাবে না। ভুল করলেই বিপদ আছে। একটা ইসলামিক দল দেখেন আজকে হুন্ডার বহন নিয়ে ঢাকা শহরে মিছিল করতেছে, গাড়ির বহন নিয়ে প্রার্থী পরিচয় করে দিচ্ছে। আজকে দেখলাম রায়পুরে একটা বিশাল হুন্ডার বহন নিয়ে প্রচারণা করতেছে, মানুষ কি এগুলো পছন্দ করে? মানুষ তো এগুলো পছন্দ করে না। আমাদের রাজনীতিতে কোনো হুন্ডা বহর থাকবে না। আমাদের রাজনীতিতে গাড়ির বহর থাকবে না, জনগণের বহর থাকবে, সাধারণ মানুষের বহর থাকবে। এই জন্য তারেক রহমানের নির্দেশ, ঘরে ঘরে যেতে হবে। এমনিতে মহিলা সমাবেশ করি নাই, একটা ভিন্ন ধর্মী, ভিন্ন সিস্টেমের, ভিন্ন আঙ্গিকে মা বোনদের সঙ্গে কথা বলেছি। কি বাঙালি সব ভুলে গেছি? দিগুলি ভুলে গেছি? তাহলে মা বোনদের সাথে কথা বলছি না আপনাদের সামনে? কথা তো এগুলাই বলছি। মানুষ যেটা চায়, মানুষ যেটা পছন্দ করে, আমাকে সেটাই করতে হবে, অন্য কিছু নয়।